রসুলের বহুত সাহাবী পোশাক ছিল না, এক পোশাক, স্ত্রীও পড়তেন স্বামীও পড়তেন। স্ত্রী নামাজ পড়লে স্বামী গড়তে বসে থাকতেন, স্বামী গড়তে থাকলে স্ত্রী নামাজ পড়তেন, এক পোশাক। তাও আল্লাহ তাদেরকে দুনিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তাদের ভাবসাব ছিল না, তাদের ভিতরে ছিল তাওহীদ আর বডিতে ছিল রিসালাত। কথা বুঝতে পেরেছেন? এজন্য সোজা আওয়াজ, তাওহীদ মানবেন, রিসালাত মানবেন, কাপড় থাকলেও জান্নাতি, না থাকলেও জান্নাতি, আর কিচ্ছু নাই এই ভাবসাব ধরে লাভ নাই। কথা বলেন? কি বলতেছে শোনেন। আমি আপনাদের কাছে দুটো প্রশ্ন করব। আপনাদের কমন সেন্স, আপনাদের এডুকেশন, আপনাদের কোয়ালিটি, এটা আমি জানি না। আপনাদের কমন সেন্স, আল্লাহ প্রদত্ত বিবেক, তার কাছে আমার এক নাম্বার প্রশ্ন, আমার সামনে যারা বসেছেন সকলে বলেন, আপনারা সকলে মানুষ কি না? বলেন সকলে। এটা কেমনে বুঝলেন? নাই, ঠান্ডা হয়ে গেছে এখন। জিজ্ঞাসা করছি মানুষ যে, আপনার এটা বুঝলেন কেমনে? কোন এখন কি দইল? কি ওয়াজ, কি ভাবসাব ধরেন? আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এই জন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণী আছে যাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না, মানুষ হতে হবে আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে। মানুষ হতে গেলে মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত থাকতে হবে আল্লাহর তাওহীদ, থাকতে হবে রাসূলের রিসালাত। হাত পা নাক কান চোখ মুখ আছে, নাই তাওহীদ, নাই রিসালাত। আল্লাহ বলেছেন এই সমাজে বহুত মানুষ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের আচরণ সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। নাই? বলেন নাই? এই জন্য ভাবসাব ধরে লাভ নাই। আপনার কি আছে কি নাই জানতে চাই না। আপনি ঠিক করবেন চরিত্র, আপনি ঠিক করবেন তাওহীদ, আর ঠিক করবেন রিসালাত, তো আপনি বাইচা গেলেন। মনে থাকবে তো? আমরা আর একটু সামনের দিকে যাই তো বুঝবেন আপনারা, কেউ রাগ করেন না। সুতরাং জান্নাতে যেতে হলে লাগবে তাওহীদ, আল্লাহর তাওহীদে পূর্ণাঙ্গ বিশ্বাস, আর রাসূলের রিসালাতের পূর্ণাঙ্গ বিশ্বাস। বাস্তব লাইফে আল্লাহর তাওহীদে বিশ্বাস আর রাসূলের রিসালাতের উপরে পায়ে মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত পূর্ণাঙ্গ চরিত্র। আদম থেকে আমার রাসূল পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করিয়েছেন, সবাইকে বলেছেন দুনিয়ায় যাও আর পাবলিকের চরিত্র সংশোধন করো। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কি সংশোধন? কি সংশোধন? চরিত্র। কথাগুলো শুনবেন। এই যে আমার সামনে আপনারা বসছেন, আপনারা বলতে পারেন আপনারা কালিমা পড়েন, আপনারা কালিমাওয়ালা, আপনারা কালিমা জানেন, এই জন্য আপনারা মুসলিম। বলতে পারেন না? আপনারা কালিমা পড়েন নাই? আপনারা মনে করতে পারেন আপনারা কালিমা পড়েছেন, কালিমা জানেন, কালিমা বুঝেন, এই জন্য আপনারা মুসলিম। কিন্তু আমি বলছি রব্বে পাকের জাত ও সিফাতের কসম, শুধু কালিমা জানলে বুঝলে পড়লেই মুসলমান হওয়া যাবে না। আমাদের আশেপাশে বহুত হিন্দু ভাই বোন আছে যারা তোমার আমার মতো কালিমা জানে বুঝে, কিন্তু তারা মুসলিম না। কারণ আদর্শগত দিক থেকে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট ছাত্র পাওয়া যায়
মুসলমানদের পাশাপাশি ভিন্ন ধর্মের হিন্দু খ্রিস্টান তারাও ইসলামিক স্টাডিজের ছাত্র নাই? নাই যারা পড়ছেন নাই? অনেকের সাথী আছে ইসলামিক স্টাডিজে পড়ে মুসলিম না। তো আমি আপনাদের কাছে জানতে চাই, যেই খ্রিস্টান যেই হিন্দু ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে কোরআন থিসিস করেছে, কোরআন অ্যানালাইজ করেছে, রাসূলের জিন্দেগি গবেষণা করেছে, পিএইচডি ডিগ্রি নিয়ে ডক্টর হয়েছে, আমি জানতে চাই যারা রাসূলের জিন্দেগি গবেষণা করে কোরআন থিসিস করে ডক্টরেট ডিগ্রি নিল, যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা মুসলিম কেন? তারা তো কোরআন জানছে, গবেষণা করছে, রাসূলের জিন্দেগি জানছে, গবেষণা করছে, কোরআন যাই না বুঝা ডক্টর হয়েছে, এরপরও মুসলিম নাই কেন? কেন? কারণ তাদের জানা বুঝা ডক্টরের ডিগ্রি গবেষণা সবকিছু আছে ঠিকই, কিন্তু বাস্তব লাইফে আল্লাহর তাওহীদ নাই, বাস্তব লাইফে রাসূলের রিসালাত নাই। এজন্য এত জানবার পরেও তারা মুসলমান কথা বলেন না, মুসলমান না, মুসলমান না। আপনারা বলতে পারেন আপনারা নামাজ পড়লেই জান্নাতে যেতে পারেন, আপনাদেরকে বলইব এই তো মসজিদ। কসম রব্বে পাকের জাতের, শুধু নামাজই আপনাকে জান্নাতে নিবে না। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি তুমি তোমার নামাজের গাট্টি সহ জাহান্নামে যাও। হয়তো নামাজ পড়েছো লোক দেখাবার জন্যে, অথবা নামাজ পড়েছো নিজের নোংরা চরিত্র আর বদমাইশিকে ঢেকে রাখবার জন্যে। কথা বলেন না কেন? নাই এগুলা কথা কয় না কেন? নাই? তাইলে ভাবসাব ধরে লাভ নাই। আমার রাসূলের পিছনে অনেকেই নামাজ পড়েছে, কথাগুলো মনে রাখবেন। কিতাবের নাম হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে তিনি বলেন, রাসূলে পাকের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়ি আর জুব্বা পরে মদিনার বাজারে ঘুরে বেড়িয়েছে রাসূলের হাত ধরে। রব বলেছেন পয়গম্বরে আরবি, ইদা জাকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে নামাজি মুনাফিক। কথা কয় না কেন? সত্য কথা কোন এই এলাকায় নাই? এটা রুইতপুর, হ্যাঁ রুইতপুর, রুইতপুর এলাকায় নামাজি মুনাফিক নাই? কথা কোন? আল্লাহ তাআলা এখানে আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সালুল নামে চিনি, এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে সালাত পড়তো, রাসূলের দস্তারখানে বসে খাবারও খেয়েছে, রাসূলের মতো দাড়িও রাখছে, জুব্বাও পরছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে আমার রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে আমার রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা তার শরীরে, আপনি নিজে তার জানাজায় হাজির। ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে তার কাফন দিতে পারেন, একটা জুব্বা নয় 100 জুব্বা দিতে পারেন, একবার জানাজার ইমামতি নয় 1,00,000 বার ইমামতি করতে পারেন, কিন্তু তার নাম আমি মুনাফিকের লিস্টি থেকে কাটবো না। কি বুঝলেন? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, ইন্তেকালের পরে রাসূলের জুব্বা নিয়ে কবরে গেছে, রাসূল নিজে তার জানাজায় শরীক, এরপরেও জান্নাতি। কথা কয় না কেন? বলেন না, সবাই বলেন। জাহান্নামী কি অপরাধ? কথা কয় না এরা। আরে বাবা আমার সাথে কথা বলেন তো আপনারাও বুঝবেন আর আমিও বুঝবো যে আপনাদেরকে বুঝাইতে পারতেছি। নাহলে আমি তো এখানে বসে সময় নষ্ট করার কোনো যৌক্তিকতা নাই। যে বুঝাতে পারবে তার দরকার, এই চেয়ারে তার বসা দরকার যে বুঝাতে পারবে। উম্মতকে বুঝাবার লোক নাই। বলেন সে কেন জাহান্নামী? সবাই বলেন
কি মুনাফিকি করছে? এ তো দাড়িও রাখছে, জুব্বাও পড়ছে, রাসূলের পিছনে নামাজও পড়ছে, তো মুনাফিকি করলো কই? সে মসজিদের ভিতরে আল্লাহর হুকুম মতো ইবাদত করেছে, মসজিদের ভিতরে রাসূলের তরিকা মতো ইবাদত করেছে। এক কথায় মসজিদে আল্লাহর হুকুম মানছে, রাসূলের তরিকা মানছে, মসজিদে আল্লাহর হুকুম মানছে, রাসূলকে রাহবার আদর্শ মানছে। মসজিদ থেকে বের হইয়া সমাজের কাজে আল্লাহর রাসূলকে আদর্শ মানে নাই, সমাজের রাহবার আদর্শ লিডার মানছে আবুল আহাব আবু জাহালকে। আল্লাহ বুঝাতে চাইলেন, তুই মসজিদে আমারে মানলে, মসজিদে আমার রসুল রে আদর্শ মানলে, মসজিদ থেকে বের হইয়া আমার রসুল রে আদর্শ মানলে না, এই জন্য সে মুনাফিক। এই সমাজে অনেক লোক আছে মসজিদে আল্লাহ রে মানে, মসজিদে রসুল রে মানে, মসজিদের সকল কাজ কাম আল্লাহর হুকুমে করে, রসুলের তরিকায় করে, মসজিদ থেকে বের হইয়া সমাজের লিডার যাকে মানে সে হচ্ছে সমাজের বদমাশ, ফেন্সিডিল ব্যবসায়ী আর দুর্নীতিবাজ। ঠিক কিনা জোরে বলেন? নাই নাই আছে। আপনি মসজিদে আল্লাহরে মানছেন, মসজিদে রাসূলের আদর্শ মানছেন, মসজিদে বাইরিয়া আর রাসূলের আদর্শ মানেন নাই। সাহাবায়ে কেরাম মসজিদের মুসল্লায় রসুলকে ইমাম মানছেন, রাষ্ট্রের মুসল্লায় রসুলকে ইমাম মানছেন, সমাজের মুসল্লায় রসুলকে ইমাম মানছেন। এজন্য তারা সাহাবি, এজন্য তারা জান্নাতি। রসুলরে মসজিদে যেভাবে দেখছে মসজিদের বাহিরে ওভাবেই দেখছে। মসজিদে তারা যে কোরআন দিয়ে নামাজ পড়ছে, ব্যবসা বাণিজ্য কোরআন দিয়ে করছে, মসজিদের যেই রসুলের তরিকা মানছে, বিয়ে শাদী সেই রসুলের তরিকায় করছে। আপনি মসজিদে আল্লাহর হুকুম মানছেন, মসজিদে রসুলের তরিকা মানছেন, মসজিদ থেকে বাইরিয়া দোকানদারি করতে, ব্যবসা বাণিজ্য করতে, বিয়ে শাদী করতে, আর আপনি রাসূলের তরিকা মানেন নাই। কথা কন বলেন, মুনাফিক কে? কথা কন না এখন, মুনাফিক কে? আপনারা মানেননি, মিথ্যা কথা কইবেন না। বহুত হাজি সাহেব হজ কইরা মেয়ের বিয়ে দেয়, গায়ে হলুদ কইরা, তসবি তাসবির দরকার নেই, এটা বন্ডামি বাদ দেও। এজন্য সোজা ওয়াজ ভালো হয়ে যাও, ঠিক আছে তো ইনশাল্লাহ। এখন দেখি আপনারা কতটুকু আল্লাহর কুতুব, রাগ কইরেন না, এভাবে কিছু কথা বলবো। এই যে আপনারা আমার সামনে বসে রয়েছেন ভাবসাব দইরা, সমাজ যে সমাজ, এই সুন্দর সমাজ নষ্ট করছেন আপনারা। এই আপনারা এই সমাজ নষ্ট করে দিয়েছেন এই ভাব দইরা। এই সমাজে খবর নেন, আপনাদের বৃহত্তর রোহিতপুরে অনেক মুরব্বী আছে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, হজ করেছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কসম রব্বে পাকের জাতের। অনেক মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সবথেকে বড় সুদের ব্যবসায়ী। বলেন ঠিক কিনা বলেন? নাই? শয়তান খুঁজে পান না। যে বেচারা নামাজের পরে সুদের কারবার করে সে কম পক্ষে 73টা গুনাহ করে। কয়টা গুনাহ? আবারও বলছি, কম পক্ষে 73টা গুনাহ। এর সব থেকে ছোট গুনাহ 73 নম্বর, মায়ের সাথে জিনা করা। সব থেকে 1 নম্বর গুনাহ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে যে শাস্তি দিবেন, রক্তের নদীতে তাদেরকে সাঁতার কাটাবেন, পারে উঠতে দিবেন না। মানুষের রক্ত চুষে চুষে যারা এই সুদের ব্যবসা করছে। এখন বলেন, এই সমাজ এমন সুদকুর নাই? কথা কয় না কেন এরা? নাই? আপনারা শয়তান চিনেন না। শয়তান মারবার জন্য হজে যান, 7-8 লাখ টাকা খরচ করেন। এবার তো 8 লাখ লাগবই। 7-8 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তান রে কঙ্কর মারে, পাথর মারে না? মারে না? মারে না? এবার দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া মনে রাগ উঠতে গেছে গা, জুতা খুললা মারতাছে শয়তান রে। নিজের জুতা গেছে গা, আরেকজন রে কত জুতাটা দেখে শয়তান মাইরে লই। এই যে শয়তান রে এখানে মারতে গেছেন 8 লাখ খরচ কইরা, আপনাদের হক ইমানে বলেন, এই শয়তান কোনদিন রোহিতপুরে আইসা সুদের ব্যবসা করছেনি?
কতক্ষণ? কারো জায়গা জমি দখল করছেনি, এই এলাকায় ফেন্সিডিলি আবার ব্যবসা করছেনি, সান্দাবাজি করছেনি, এরপরে 8 লাখ খরচ করে এই শয়তানরে মারতে গেলেন জুতা কুল্লা। অথচ আমাদের সমাজের আশেপাশে অনেক সুদকুর, ঘুষকুর, ফেন্সিডিলি বা ব্যবসায়ী, দুর্নীতিবাজ, মাস্তান, বদমাইশ, অনেক টাটকা শয়তান পড়ে রইছে। জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারতেই হয়, এই সামাজিক শয়তানদেরকে আরো বেশি মারা দরকার। কষ্ট পাইতেছেন আমার কথা? পাইলে কি বলছি না আর দাওয়াত দিবেন না? কথা শুনে বাদ দিয়ে দেন। সমাজ নষ্ট করেছেন আপনারা। অনেক মুরব্বী এখানে বসে রাগ করবেন না, আযানের পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, বান্দা কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে, ইজ্জত, সম্মান, সম্পত্তি, টাকা পয়সা আমার কাছে। আর বহুত মুরব্বী আযানের পরে মসজিদে নামাজে না গিয়া সার দোকানে বসে বসে টেলিভিশন দেখে। কথা কন নাই? শয়তান খুঁজার জন্য কি মক্কা যাওয়া লাগবো? সার দোকানে গেলেই তো পাইবেন। চার দোকানে বসা বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখুরি, খালি বদনাম। সার দোকানে বসা কার বউ কে ভাগায় লইয়া গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেল, এই নিয়ে মুরব্বীদের টেনশনের শেষ নাই। কথা কন না কেন? এগুলা সার দোকানে নাই? আপনার একটা সত্য কথা আমারে বলেন তো, এই যে মসজিদ, এই এলাকায় আরো বহুত মসজিদ আছে, আছে না? আপনারা বলেন তো, আপনাদের মসজিদের কোন ইমাম এলাকার কোনদিন নামাজের পরে জামাতের সালাম ফিরাইয়া মুসল্লিদেরকে নিয়া হাত উঠাইয়া দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মুসল্লির কপালে ঠাডা ফালাও? কথা কয় না কেরে? দোয়া করছেনি জীবনে? কি দোয়া করে? আল্লাহ মুসল্লির হায়াত বাড়াও, রিজিকে বরকত দাও, ব্যবসা বাণিজ্য বাড়াইয়া দাও, এরা খাইলে আমারে খাওয়াইব, এদের বেতন বাড়লে আমারটাও বাড়াইয়া দিব। মুসল্লির পিছনে কি কয়? কথা কয় না? সবাই বলেন আমিন 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 কইতে কইতে সালাম ফিরাইয়া মসজিদ থেকে বাইরিয়া সার দোকানে গিয়া কয় ইমাম সাহেব বালা না। আল্লাহ কয় ও শয়তান, মসজিদে না কইলে আমিন। কথা কয় না কেন? বলেন না এগুলা এখানে কেউ আসনি? থাকলে হাত দেখাও। কি বলিয়া উলিয়াদেরকে নিয়ে বইছি আজকে। বাবা আমি এভাবেই কথা বলি। আমি চাই সমাজের অন্যায়গুলাকে উঠাইয়া এনে সমাজ যে কত নোংরা এটা বুঝাইয়া সমাজের দিন প্রতিষ্ঠার কৌশলটুকুন পৌঁছে দেওয়া। সমাজ নষ্ট, এত কিছু হওয়ার পরে সমাজে কেমনি ভাবসাব দুইটা চিন্তা করলেন জান্নাতে যাইবেন? সহিহ বুখারীর হাদিস, রাসূল বলেছেন যে একটা গ্রামে একটা জেনা হবে, এই গ্রামে জিব্রাইল রে দিয়ে দোয়া করাইলেও কবুল হইবে না। মানে আপনারা খবর নেন, আপনাদের গ্রামে বহুত ছেলে বউরে 3 তালাক দিছে, দিয়া আবার এই বউরে লিয়ে থাকে। হ্যাঁ, তো কোন জিব্রাইল রে দিয়ে দোয়া করাইবেন? এখানে জেনা হচ্ছে। সমাজ নষ্ট করে দিয়েছেন আপনারা। যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার বড় মুরব্বী, কসম রব্বে পাকের জাতের অনেক মুরব্বী আছেন এলাকায়, যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। নাই? শয়তান পূজার জন্য কি মক্কায় যাওয়া লাগে? এমনও মুরব্বী আছে হাতে 1000 টাকা দিয়ে দিলে দেখবেন ডাইনের বিচারে বাম বানাইয়া দিছে। আছে না নাই? এমনও মুরব্বী থাকতে পারে এলাকায়, গ্রামে দেখবেন 2 জন দিয়ে মাইল লাগায়, লাগে হের কাছ থেকে 500 লয়, এর কাছ থেকে 500 লয়, মানে ব্যবসা শুরু করে দিছে। কথা কন বলেন আসেনি? শয়তান চিনেন না? যদি এমন কাউরে দেখেন এগুলা করতেছে, এর চেহারার দিকে 1 মিনিট তাকাইবেন আর আল্লাহরে বলবেন, আল্লাহ তুমি একটা টাটকা শয়তান দেখাইলা। এই তো হয়ে গেল, শয়তান দেখার নিয়ত ছিল, আপনি দিককে পালাইলেন। এতগুলো নোংরামি সমাজে
কেমনে আশা করেনি নামাজ আপনার জান্নাতে নিবে? এলাকার অনেক বিধবা নারী বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়। এলাকার ইয়েতিমেরা সম্পত্তি খুঁজে পাচ্ছে না, বাবার বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, বিচার করে দেয় না, উল্টা বিধবার চরিত্র নষ্ট করে ইয়েতিমের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া ইয়েতিমকে গ্রাম ছাড়া করে দেয়। ঠিক কিনা বলে না এগুলা? যে আজকের ওয়াজ হলো ভালো হয়ে যাও। কি হয়ে যাও? আসতে বললেন কেন বুঝলাম না। একসাথে বলা লাগবে, ভালো হয়ে যাও। তাইলে আমার মাইকের আওয়াজ এই এলাকার যত দূরে যায়, যারা ফেন্সিডিল ব্যবসা করো, ইয়াবার ব্যবসা করো, মাদকের ব্যবসা করো, চান্দাবাজি করো, দুর্নীতি করো, সুদ ঘুষের কারবার করো, মসজিদ মাদ্রাসার কেসের টাকা মাইরা খাও, গরিবের জায়গা জমি দখল করো, শয়তানি বদমাইশি করো, ভালো হয়ে যাও। কথা বলেন না কেন? কি হয়ে যাও? ভালো হয়ে যাও। সকালে ঘুম থেকে উঠিয়া যদি দেখেন এদিকে একজন সুদের ব্যবসায়ী যাইতেছে, পিছনে গিয়ে বলবেন আঙ্কেল ভালো হইয়া যাও। হ্যাঁ কথা কন। এদিকে যাইতেছে একজন ভূমি খেকু ধান্দাবাজ, মানুষের জায়গা জমি দখল করে, পিছনে গিয়ে বলবেন আঙ্কেল ভালো হইয়া যাও। সার দোকানে নামাজের সময় বৈশা বৈশা আড্ডা মারতেছে, মসজিদে নামাজে যাইতেছে না, সার দোকানে আস্তে করে ঢুকিয়া বলবেন ভালো হইয়া যাও। কথা কয় না কেন? কি হয়ে যাও? আবার বলেন। এই তো কাজ হয়ে গেছে গা, ভালো হয়ে যাও। শয়তানি বাদ দাও, ফিতনা বাদ দাও। কষ্ট পাইতেছেন আমার কথায়? একটু হাত দেখান তো, কারা কারা কষ্ট পাইছেন? খাইছে রে আল্লাহ, তো ওয়াজটাই নষ্ট করে দিলেন আপনি। কষ্ট হইতেছে আপনাদের? হাত উড়িয়ে দিলেন যে সকল। মানে উঠতে যায় গা হাত, এটা রেডি থাকে, মানে কিছু কইলে উঠতে যায়। এজন্য আল্লাহর রাস্তায় আমরা ভালো হয়ে যাই ইনশাআল্লাহ। মনে থাকবে তো? অনেক আল্লাহর ওলি আছে, রাগ কইরেন না। আবার ফজরের নামাজে দেখবেন রাস্তা ডাকে উঠো, আজান হয়ে গেছে, মসজিদে নামাজে আসো, মুরব্বীরা ডাকে না? ডাকে না? অথচ হে যে রুম থেকে উঠতে আইছে, তার বউ কাছে ঘুমায় রইছে, তার ছেলে মেয়ে ঘুমাইতেছে, হেরার কবর নাই, রাস্তাঘাটে কইতাছে উঠো। আছে না এগুলো? নাই। কথা কন না কেন? নিজের মেয়ে ঘুমো, নিজের বউ ঘুমো, হেদের ডাকে না, রাস্তায় এসে কই উঠো। আল্লাহ কই কি তারে? আমি কইলাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে আর নিজের ফ্যামিলি আগে বাঁচা, এদিকে রাস্তায়। এজন্য এই ভংলামি ভণ্ডামি এগুলো বাদ, ভালো হয়ে যাও। কথা কন না কেন? কি হয়ে যাও? এটা তো মনে থাকবে। আরো অনেক ওলিয়া উলিয়া আছেন এলাকায়, ওলিয়া উলিয়া আল্লাহর কুতুব, এরা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, চাশ পড়ে, এশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে, রুটিন মতো তাসবিহ পড়ে, সব পইরা সেইরা শেষ কইরা কুদালে একটা কান্দে নিয়া জিকির করতে করতে জমিনে গিয়া আরেকজনের আইল কেটে ঢুকাইয়া দেয়। কথা বলেন না কেন? নাই? কত বড় শয়তান চিন্তা করছেন? অরিজিনাল শয়তান এই কাজ করে নাই, জিন্দিগি তো কারো জমি কেটে ঢুকায় নাই। এই জন্য এতগুলা নোংরামির পরে আমি চিন্তা করতেছি যে কোন বিবেকে আপনারা বলেন আমরা জান্নাতে যাইতে পারি? কেমনে আশা করেন? কষ্ট পাইলেন? এই যে মসজিদের উদ্যোগে ওয়াজ, ভালো কথা, আলহামদুলিল্লাহ। মসজিদ কমিটি ভালো, এরা চিন্তা করছে মসজিদের উন্নয়নের দরকার, পরিচালনা কমিটি এলাকাবাসী মিলে একটা ওয়াজ করাইতেছে, ভালো জিনিস। দিলের ভিতরে তামান্না আছে, মাআল্লাহ সব খারাপ না, ভালো মানুষ আছে। কিন্তু আপনারা সমাজ নষ্ট করছেন, গ্রাম নষ্ট করছেন, পঞ্চায়েত নষ্ট করছেন, শেষ পর্যন্ত মসজিদ নষ্ট করে দিচ্ছেন। ম্যাক্সিমাম বৃহত্তর এলাকায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর।
ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়েতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবরে ঠকাইয়া মাইরা খায়, এরপরে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। নাই তো সমাজ ভালো রাখছেন কই? আমি জানি আমার কথা খুব খারাপ লাগবে, কিন্তু আমার কিচ্ছু করার নাই। আমি চাই একসাথে মিলে সমাজকে সুন্দর করে জান্নাতে যেতে। এই নোংরামি থাকলে কাজ হবে না, এই নোংরামিতে কোনো কাজ হবে না। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। কষ্ট পাইতেছেন না তোমার কথায়? আরেকটু বইলা দিই, এই যে মসজিদ আছে, অনেক বাচ্চারা আজকালকে মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি এদেরকে বাইর করে দেয় বিভিন্ন এলাকায়। এগুলো এলাকায় আসেনি। বাবা, মসজিদ থেকে বাচ্চাদেরকে বাইর করে দেন কেন? এটা একটু আমারে বলেন। হ্যাঁ, কথা কয়, গ্যাদারিং, দুষ্টামি, আর বলেন কিছু নামাজে সমস্যা হয়। দুষ্টামি করে, মারামারি করে, চিল্লাচিল্লি করে, গ্যাদারিং করে, নামাজ ঝামেলা হয়ে যায়, এজন্য বাইর করে দেন। সব মানছি, বাচ্চা মসজিদে যায়, দুষ্টামি করে, মারামারি করে, চিল্লাচিল্লি করে, শয়তানি করে, কিন্তু বাইর করে দিতে কইছে কেডা? বাহির করে দিতে কইছে কে? শয়তানি কইছে। মুসলিমই তো বাইর করে দেখো, শয়তানি কইছে বাইর করে। বাবা, ভাব ধইরেন না। আমি যদিও ঢাকা শহরে থাকি, আমার গালাগালি করেন না। আমি সিলেটে বাড়ি ভাই, জন্ম সিলেটে, আর গালাগালি দিয়ে লাভ নেই, পাইবেন না আমার খুঁজে কোনোদিন। আমি বলতেছি বাবা, 7-8 বছরের বাচ্চা মসজিদে চিল্লায়, এই অপরাধে মসজিদ থেকে বাইর করে দিছেন। আর আপনার যখন 7-8 বছর ছিল তখন তো মসজিদে যান নাই, এখন তো বাসায় কেউ দেখতে পারে না, মসজিদে সময় কাটাও। 7-8-10 বছর বয়স যখন ছিল তখন তো শুধু সিনেমা দেখতে গিয়েছো আর যাত্রা গানে গিয়েছ, ঠিক কিনা বলেন? এছাড়া আর কোনো জিনিসই ছিল না তখন। বাচ্চারা মসজিদে যায়, বাইর করে দেয়। কিছু মুসল্লি আছে, বাচ্চা মসজিদে গেছে, 2 রাকাত নামাজ শেষ, হ্যাঁ ঢুকছে, ঢুকে কয় বাচ্চা 1 কাতার পিছনে যা, নামাজ 2 রাকাত শেষ। বাচ্চারা টাইমে 1 কাতার পিছনে দিছে। আরেকজন গেছে, গিয়া কয় বাচ্চা 1 কাতার যা, তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদারে জীবনে মসজিদে দেখলাম না, তুই দেখি মসজিদের আগে যা, পিছনে গেছে 1 কাতার। আরেক মুসল্লি আইসা ধাক্কাইতে ধাক্কাইতে দিয়ে দিয়েছে মসজিদের 1 কাতার, হ্যাঁ গেছে গা মসজিদের বারান্দায়। ও দূর, জীবনের মসজিদে আইতাম না, আইলাম সবার আগে, আমার শয়তান ঢুকিয়া বাইর করে দিল। কথা কন না কেন? এগুলা করে না কিছু লোক? কেন বাইর করছেন? হ্যাঁ, বাচ্চা চিল্লাইব না থেকে আপনি চিল্লাইবেন মসজিদে, আর চিল্লাইবার ব্যবস্থা তো আপনারাই করছেন। সব বাচ্চাগুলারে মসজিদের পিছনে এক জায়গায় 10-20টারে জমা করে দেন, তাইলে এখানে তো শয়তানও ঢুকতো না, হেরাই কাম সাইরা লইব। এই কাজটা করেন কেন? সবগুলোর এক জায়গায় জমা করেন কেন? 2 মুসল্লির চিপা একটা বাচ্চা, এই 2 মুসল্লির চিপা আরেকটা বাচ্চা, এই 2 মুসল্লির চিপা আরেকটা বাচ্চা, চিপায় 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 বাচ্চাদেরকে দিয়ে দেন। মারামারিও করবে না, নামাজও শিখে ফেলবে। কথা বলেন না কেন? এগুলো তো আপনারা পারেন না। আপনাদের লজ্জা হয় না যে পৃথিবীর সব জায়গায় বাচ্চাদের হাত ধরে ধরে নিয়ে যান, মার্কেটে বাচ্চারা নিয়ে যান, দোকান চিনান, অফিস চিনান, ব্যবসা বাণিজ্য চিনান, আত্মীয় স্বজনের বাড়িঘর সব নিজের বাচ্চাকে হাত ধরাইয়া ধরাইয়া চিনাইলেন, আর মসজিদে যাওয়ার সময় বাচ্চারে বাড়িতে রাইকা একা একা মসজিদে যান। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, অনিমক হারাম, সব জায়গায় বাচ্চারে চিনাইলে, তুই আমার ঘরটা কেমনে বাচ্চারে চিনাইলে না? কেমনে আমি রবকে বাচ্চারে চিনাইলে না? কেমনে একা একা মসজিদে আইলে? কি জবাব দিবেন? বলেন, কি জবাব দিবেন? দিলে কথাগুলো বসায়া দাও। আপনারা তো বাচ্চারা নিয়ে যান না। বাচ্চারা কোন দিন নিয়ে যান মসজিদে? যেই দিন মসজিদে তাবারুক দেয়। তাবারুক দেয়নি আল্লাহ জানে মসজিদে। ওই যে জিলাপি মাঝে মাঝে তাবারুক দেয়, যে সবে বরাতে দেয়, দিব, শুক্রবারও দেয়। দেখবেন এই দিন সব বাচ্চারা লিয়ে গেছে মসজিদে। এই মাত্র বউ যেটা রিপ্রোডাকশন দিছে,
এই মাত্র ডাউনলোড করছে, হেটার লিয়ে জায়গা আমার আরেক প্যাকেট দাও, এই যে একটা লুই আইছি। এটা কি কি শুরু হইলো সমাজে? এজন্যে হাসবার জন্য নয়, দিলে বসাও সমাজ যাচ্ছে কোথায়। ও পথিক তের সামনা রেসি আয় কাবা রবি কেহি রাবি রাবা তুর্কিস্তান আস্ত। তুমি কোথায় যাইতে চাচ্ছ? তুমি নাকি শুনছি হজে যাইবা, যে রাস্তা ধরছো এটা তো ইরাকের রাস্তা। তুমি নাকি জান্নাতে যাইবা, আর যে রাস্তায় চলছো এটা তো জাহান্নামের পথ। কথা বলেন না কেন? কে বলছি ভাবসাব দুইটা জান্নাতে যাইবে? আমি জানি আমার কথা খুব খারাপ লাগবে, কিন্তু কিচ্ছু করার নাই। আমি সেন্ট্রালে জুমা পড়াই, আপনারা জানেন। আমাদের ঢাকার প্রথম মসজিদ বিনোদ বিবিতে, এত ঐতিহাসিক 700-800 বছরের পুরাতন। এতে এভাবেই তো কথা কই, এত বছর থেকেই তো। খারাপ পাইল নি, ভালো পাইল নি, ওটা দেখবার কথা না। কথা হচ্ছে আমি রবের হক আদায় করে কথা বলতে পারলাম কিনা, আমি কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে কিনা, এই চিন্তা ঢুকাও। নিজের জবাব নিজে তৈরি করো। বাবা রাগ কইরেন না, আরো বইলা দিই 1-2 মিনিটে, এরপরে কথা সংক্ষেপ করে দিম। কেন ভাই বইলা দিছে, বেশি ওয়াজ করা যাইতো না। না শুনেন না, এই যে আপনারা ভাব শব্দ বসে আছে, শোনেন দিল দিয়া। আপনাদের মুখে দাঁড়িয়ে আছে না, উদ্দেশ্যটা কি? জান্নাতে যাইমু, রসুলের সুন্নত রাখছেন, এই ভাব শব্দ লাভ নাই। আপনাদের জানার বিষয় আমিও রাখছি। এই সমাজের তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত হিন্দু খ্রিস্টানরাও রাখে। কথা কয় না? কি হয়েছে তোমার দিয়া? কি ভাব ধরতে চাও? মনে করছো সুন্দর একটা টুপি মাথায় দিয়া আর সুন্দর একটা পাগড়ি মাথায় দিলে আল্লাহর ওলি হওয়া যায়? আপনাদের জানবার বিষয়, এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি আর সব থেকে স্মার্ট পাগড়ি যারা পরে অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখের মাথায় দেখছেননি তো তুমি ভাব শব্দ লাভ হয়েছে কি? তা এই যে লম্বা একটা জুব্বা পইরা সুন্দর রুমাল একটা মাথায় দিয়া, লম্বা একটা আবা দিয়া, আর হাতে লম্বা তসবি নিয়ে তসবি টিপলে আপনারা অলিয়া উলিয়া মনে করেন। যারা ভ্যাটিকান সিটি সম্পর্কে ধারণা রাখেন, ইহুদি খ্রিস্টানদের পোপ সম্পর্কে ধারণা রাখেন, অথবা হিন্দুদের ব্রাহ্মণ সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন, তারা জানেন এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা, সব থেকে সুন্দর রুমাল দিয়া, মাথার এই জায়গায় টুপি দিয়া, লম্বা তসবি হাতে নিয়া প্যাকেটের ভিতরে ঢুকাইয়া যারা তসবি পড়ে, অধিকাংশ ইহুদি খ্রিস্টানদের পুপ। কথা বলেন? যারা দুনিয়া সম্পর্কে ধারণা রাখেন তারা আমার মনে হয় জানেন ইহুদি খ্রিস্টানদের পুপ আমাদের চাইতে বহুত লম্বা জুব্বা পরে, আর আবা ওরি আল্লাহর কালো আবা বিশাল। কি হয়েছে? এটা ভাব ধরে কি হইল? কষ্ট পাইতেছেন আমার কথায়? এই যে আমি একটা জুব্বা পরছি, আমার পরনে কি জুব্বা, মনে হইতেছেন আল্লাহর ওলির মতো। হেডি একবার বুয়া কথা, একবার অরিজিনাল বুয়া কথা। এই জুব্বা এটা ওলিয়া উলিয়া না, এই পোশাক এটা তাকওয়া নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক মাত্র। তাকওয়া হলো এখানে। রাসূল বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো দিলের ব্যাপার। এই জন্যই সমাজের বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা এই সমাজের বহুত বড় বড় বদমাশ। ঠিক কিনা বলেন? শুধু পোশাক থাকলেই হবে না, থাকতে হবে পোশাকের ভিতরে আদর্শ আর চরিত্র। কথা বলেন? বহুত তো এই পোশাক দিয়া তার শয়তানিরে ডাক্কা রাখতে চায়। ঠিক আছে না? জাগা বেশি বলে লাভ নেই, আবার কি হয়ে যায়। এতক্ষণ বললাম এগুলো সামাজিক অবক্ষয়, সামাজিক নোংরামি, এটা সমাজে চলতেছে। এখান থেকে বেঁচে থাকবার দরকার আছে না নাই? বলেন। এই যে রমজান আইতেছে, আর কয়েকটা দিন পরে রমজান শুরু, দেখবেন বহুত আল্লাহর ওলি আছে রোজা তো একটাও রাখে না,
তুই ইফতারের সময় সবার আগে প্লেট লয়ে বসে থাকি। আল্লাহ কইতেছে শয়তান তুই কাজটা করে নাই, শয়তান ওই কাজ করে নাই, রোজানা রাইখে ইফতার করে নাই। আছে না এগুলা? কথা কয় না কেরে? কি ওলিয়া উলিয়া। এই জন্য বাবা আজকের মূল ওয়াজের প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। কথা কন না কেন? কি সবাই বলেন না কেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আমরা আরেকটু সামনে যাই। এতক্ষণ বললাম এক পার্ট, মানে সমাজের সমস্যা। এখন আপনাদেরকে বলবো এই সমস্যার থেকে বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন পয়গম্বর আরবি, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, তাদের গুণ কি, তাদের কোয়ালিটি কি, তাদের কন্ডিশন কি? আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ চারটা গুণ বলতে লাগলেন। আমার আল্লাহ বললেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন না, অহংকার করতে পারে। আপনারা করেননি? না না, আপনার তো ওলিয়া উলিয়া, এরা তো সব কুতুব দেখতেছি। কয় না, দেখেন না এই বৃহত্তর রোহিতপুর এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়ে দিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা? রাগ করেন না, মাআযাল্লাহ সব না, ভালো মানুষ আছে। দেখবেন কেউ যদি এলাকায় একটু বড় হুজুর হয়ে যায়, আমি কিন্তু হক আদায় করে কথা বলতেছি সবার সম্পর্কে, কেউ যদি দেখবেন এলাকায় একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, তিনি আর পাবলিককে সালাম দেন না। কথা কেন? কেন? আমি বড় হুজুর, আমি সালাম দিব কে রে? আমি বড় হুজুরে সালাম দেও। বড় হুজুরের পাবলিক সালাম দেয়, ঠিক মতো উত্তর দেয় না, মাথা নাড়ায়। কথা কন না কেন? হ্যাঁ, এটা কি? এটি কি শুরু হইল? খের ওয়াজ বড় হুজুরের দিকে যাইতেছে গা। আপনি চিন্তা করলেন, শুনছি ওয়াজে বড় বড় আলেমদের সাথে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়, আল্লাহ ভালোবাসেন। বড় হুজুর যাইতেছে, কোন হুজুর একটু মুসাফা, না না আমার ঠান্ডা লাগতেছে। আর যারা খাদিম তাকে রাখো, সরেন সরেন, হুজুরের সাথে মুসাফা করা যাবে না, তাড়াতাড়ি সরেন, সব সরাই দিছে, মুসাফা করতে সুযোগ নাই। কিন্তু মুসাফার সময় হুজুরের হাতে যদি একটু হাদিয়া ধরাইয়া দিতে পারেন, হাদিয়া, কি তৈল হাদিয়া, বুঝছেন? হাদিয়া
থ্যাংক ইউ, ভেরি গুড। আবার আইসো আরো দিও। আর যে দিতে পারলো না আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনরে দেন। কথা বলেন, কি হলো, কি হচ্ছে? মসজিদের ইমাম সাহেব জুমাবারে ওয়াজ করতে পারে না ঠিক মতো, কারণ উনার সভাপতি সুদ খায়, ছায়া দেখে সুদের ওয়াজ করবো, বেচারা বসে রয়েছে, ওয়াজ করলে চাকরি থাকতো না। হুজুর কাছে বাদ দে সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ শুরু করে দিস। শুরু করছে ঘুষের ওয়াজ, বাম দিকে তাকায় দেখে সেক্রেটারি সাবেক দারোগা খাইতে খাইতে পেট বম্বাস্টিক মার্কা করে ফেলেছে। কয়তলে তো বিপদ আর একটা বেশি দেখতেছি, কয়টাও বাদ। কয়তলে আল্লাহ যা করে এখন ওয়াজ করি, যারা জায়গা জমি দখল করে পাবলিককে মাইরে খায়, চান্দাবাজি করে, রাস্তাঘাটে টাকা পয়সা মাইরে খায়, হের ওয়াজ করে দিই। দিছে ওয়াজ, সামনে দেখে কেশিয়ার সাবেক চেয়ারম্যান করে। আল্লাহ আমি কোনটা করতাম? এদিকে গেল বিপদ, এদিকে গেল বিপদ, এদিকে গেল বিপদ। ইমাম সাহেব ছিল সালাক, গেছে গা গুরুস্থানে, মাটির নিচের ওয়াজ, শুধু মাটির নিচে যেটা আছে মরে গেছে যেটা, হেটার ওয়াজ শুরু করছে। সভাপতি কয় মাশাআল্লাহ, সেক্রেটারি কো আলহামদুলিল্লাহ, কেশিয়ার কো জাযাকাল্লাহ, আগামী সপ্তাহে 500 বেতন বাড়াইয়া দিলাম। কি কারবার চলতেছে সমাজে, চলতে আছে, সমাজ নষ্ট। এই মিম্বরে বসে সত্য কথা বলো, এটা রাসূলের চেয়ার, এটা সিদ্দিকে আকবরের চেয়ার। কষ্ট নিচ্ছেন আমার কথায়? এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, এবার আপনারা শুনেন, আল্লাহ যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন, টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পদ আর ক্ষমতার কারণে অহংকার করবেন না। আপনি যদি আপনার সম্পদ আর ক্ষমতার কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পারবেনি আল্লাহ? এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানাইছেন, কথাগুলা কান খাড়া করে শোনো। আপনার ঢাকা শহরে বাড়ি আছে, এলাকায় ফ্যাক্টরি আছে, নিজের গ্রামে আসার সময় বাবুবাজার ব্রিজে অথবা কদমতলিতে কোনো একটা জায়গায় গাড়ি জ্যামে পড়ে গিয়েছে, আপনি কোটি টাকা দামের গাড়িতে বসা, আপনার গাড়ি প্রাডু, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি সিআরবি, আপনার গাড়ি এক্সট্রেল, আপনার গাড়ি হেরিয়ার, কোটি টাকা দামের গাড়ি দৌড়ান, রাস্তায় গাড়ি জ্যামে পড়ে গিয়েছে, আপনার গাড়ির গ্লাসের সামনে এসে একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছে, এই জন্যে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে, আপনি আমাকে 5টা টাকা দিয়ে যান। আল্লাহ তাআলা আমাকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে, আপনার কাছে আমি বেশি টাকা চাই না। আমার ঘরে আমার মা বাপ অসুস্থ, প্যারালাইসিস, বাচ্চাদেরকে 3 বেলার খাবার দিতে পারি না, ঠান্ডা যাচ্ছে 250 টাকা দিয়ে একটা কম্বল কিনে দিতে পারি না, মাকে 2টা টাকা দিয়ে একটা প্যারাসিটামল কিনে দিতে পারি না। টাকাওয়ালা, আপনি এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইস আর সিরামিক ফিট করা ঘরে ঘুমান, আর আমার ঝুপড়ি ঘরে বৃষ্টি পড়ে, আপনার কাছে বেশি কিছু চাই না, আপনি আমাকে 5টা টাকা দিয়ে যান। 1000 টাকা লাগবে না, লাখ টাকা 100 টাকা লাগবে না, মাত্র 5টা টাকা দিয়ে যান। টাকাওয়ালা কান খাড়া করে শোনাব, আপনি ফকিরকে 5 টাকা দিলেন না, গাড়ির গ্লাস আপনি খুললেন না, আপনি মনে করেছেন গাড়ির গ্লাস খুলে গরিবের হাতে যদি 5 টাকা দেন আপনার সোসাইটিতে ধরবে, আপনার ইজ্জত চলে যাবে, এই জন্যে আপনি 5টা টাকা দিলেন না। আপনি মনে করেছেন গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, দুর্গন্ধ ঢুকে যাবে, বাহিরের ধুলোবালি ঢুকে যাবে, এই জন্যে আপনি গাড়ির গ্লাস খুললেন না। টাকাওয়ালা, অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে আড্ডা মারবার জন্যে কেএফসিতে যখন বসেন, চাইনিজ রেস্তোরাঁয় বসেন, এলাকার ভালো ভালো রিসোর্টে বসেন, আড্ডা মারেন, 2, 4, 5 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খাবার খেয়ে অর্ধেক খাবার ফেলে দেন, আসার সময় ওয়েটারকে
500 1000 টাকা টাকার গরম দেখাইয়া ভাব ধরে গুন্ডামি করে টাকার গরম দেখাইয়া ওয়েটারকে 500 1000 টাকা বকশিস করেন। কথা বলেন না কেন? ওয়েটারের আলাদা বেতন আছে, এরপরে আপনি বকশিস দেন। অথচ আপনি যখন রিক্সায় উঠেন, বৃদ্ধ রিক্সাওয়ালা আপনাকে টেনে টেনে মাথার গাম পায়ে ফেলে আপনার বাসায় নিয়ে যায়। যাওয়ার পরে বলছে, বাবা এই বয়সে আল্লাহ তাআলা আমাকে রিক্সা চালাইতে দিছে, আমি বৃদ্ধ মানুষ রিক্সা চালাই, তোমাকে আল্লাহ টাকা পয়সার মালিক বানাইছে বাবা, বিপদ না থাকলে বৃদ্ধ বয়সে আমি রিক্সা চালাইতাম না, দিও আমাকে যাওয়ার সময় 5টা টাকা অতিরিক্ত বকশিস দিয়া যাইও, 5টা টাকা আমি রিক্সাওয়ালাকে বেশি দিয়া যাইও। ও টাকাওয়ালা, রিক্সার ড্রাইভার আপনার কাছে কেন অতিরিক্ত 5 টাকা বেশি চাইল? এই জন্যে আপনি তার 14 গোষ্ঠী তুলে গালি দেন। কথা কয় না কেন? সুযোগ পাইলে নিজের হাত দিয়ে চড় থাপ্পড় দেয়। কথা বলেন। আপনি টিন লাগাবার পয়সা ছিল না, ঘরে বৃষ্টির পানি পড়তো, আজ তার ছেলে মেয়েকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে বাবা? বলেন কে? অহংকার করা যাবে? এই যে পৃথিবীর একটা উন্নত মুসলিম রাষ্ট্রের নাম তুরস্ক, আপনারা অনেক শুনেছেন, এই কথাগুলো শোনেন। পৃথিবীর মুসলিম রাষ্ট্রের একটা উন্নত, যেটা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে চায়, নেটোর সদস্যভুক্ত দেশ, আর 100 বৎসরের মুসলিম সালতানাত যেখানে ছিল, সেই তুরস্ক কয়েক সেকেন্ডের ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে। ঠিক না? কি হয়ে গেল? পত্রিকা দেখলাম রিপোর্টে গতকালকে একজন লিখতেছে ওখান থেকে যে আমি এক বাসার 8 তলায় ভাড়া থাকতাম, আমি 3 মাসের ভাড়া দিতে পারিনি, আমাকে মালিক ঘর থেকে বাইর করে দিছে, আমার সব রাইকা আমাকে বস্তার কাপড় টুপড় দিয়ে আমার বাইর করে দিছে, আমি বাচ্চাদেরকে নিয়ে কই যাবো? আমি সরকারি তাঁবুতে আশ্রয় নিছি। আজকে দেখি আমার এই মালিকও আমার তাঁবুতে আশ্রয় নিছে। কি বুঝলেন? বাড়িওয়ালার বাড়ি ভেঙে গিয়েছে, সেও তাঁবুতে আশ্রয় নিছে। রব সব করতে পারে। এই জন্য আমি ছোট মানুষ, আমার কথাগুলা মানবার দরকার নাই, কিন্তু আমার কথা তো আমার না, কোরআনের রবের কথা, আল্লাহর ওয়াস্তে রব বলতে চায় সব ক্ষমা করে দিতে পারি, অহংকার ক্ষমা করতে পারি না। এজন্য মুআল্লিমুল মালাইকা শয়তান আযাজিল ফেরেশতাদের শিক্ষক ছিল, একটা অন্যায় করছে, রব বলেছেন ফাখরুজ, বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম, বের হ, অভিশপ্ত জালেম শয়তান। কতদিনের জন্য? ইলা ইয়াউমিদ্দিন, ইলা ইয়াউমে ইউবাসুন, একবার হিসাবের দিন পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত বের হয়ে যা। আমার সামনে তুই ভাব ধরস, আমার সামনে। এই জন্য এগুলো করবেন না বাবা। আজকে যে রমজান আসছে, আমার লজ্জা হয়, আমার দেখতেও কষ্ট হয়। এক মায়ের 2 ভাই, ভাই তাকে 10 তলায়, আরেক ভাই তাকে গাছ তলায়। নাই নাই, কেন এগুলা হবে? আপনার ঘরে 10টা আইটেমের ইফতার, 15টা আইটেমের সেহরি, আর আপনার পাশের ঘরের বাচ্চারা কাঁদতেছে পানির গ্লাস হাতে নিয়ে, খাবার নাই। আফসোসের দুনিয়া। কোথায় ছিল ইসলামের সামাজিক শিষ্টাচার? আর কোথায় নিয়ে গিয়েছেন আপনারা? আর কেমনে ভাব ধরে বলেন জান্নাতে যাইবেন? আমাদের ভাব ধরা হয়েছে কি? কেউ রাগ করেন, আপনাদেরকে রাগ করার জন্য বলতেছেন, এটা উদাহরণ দিতেছি মাত্র। এই যে আপনারা যে ভাবসাব ধরছেন, এটা ওই ব্যক্তির মতো, এক বেচারা মদ পান করতেছে। মদ পান করা কি? সবাই বলেন না, মদ পান করতেছে। তো এই যে মদ পান করতেছে, মুস এইভাবে ধরছে, মুস এভাবে মদ খাইতেছে। একজন বললেন, ভাই মদ খাইতেছিস, মুস এইভাবে ধরছিস কেন? কই ওয়াজে শুনছি মুস বিজাইয়া কিছু খাওয়া মাকরু। মুস বিজাইলে মাকরু, আর মদ খাইলে কি হয়? কত বড় শয়তান চিন্তা করছেন নি? মাকরুও করে না। কি ভাবসাব ধরছে, মাকরুও তিনি করেন না। আমাদের ভাবসাব গিয়ে এটাই, আমরা মাকরু কামও করি না। এজন্য আল্লাহর হস্তে আমরা ভালো হয়ে যাই,
ইনশা। গুণ বলার কথা ছিল 4টা, আমি কথা বলতেছি একটায়। এখন আপনাদেরকে যদি বলি অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, দুটো ইতিহাস ইসলামে আছে। অহংকার করলে কি হয়, ছেড়ে দিলে কি হয়, দুটোটা ইসলামে আছে। আমি এটা আজকে বলতে গেলাম না, শুধু বললাম অহংকার করব না। 2 নম্বর গুণ বলি, আমরা রাইকা দিব। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, কথাগুলা দিল দিয়া শোনো। আমার আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বলছেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, গীবত শিকায়াত গুলকুরি সমালোচনা করলে জবাব দিবে না। বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বললেন, আরো জোরে বলেন। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। আসতে কোন কেন, আপনারা দেননি না? রাস্তাঘাটে গালি গালাজ করে কেটা? সব দেখতেছি ফেরেস্ত হয়ে গেছে আজকে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। আসতে কয় কেরে, খুব মনোযোগ দিয়ে শুনেন এখন কি বলতে চাই। এখন কয়েক মিনিট মনোযোগ দেন, হয়তো লাইফ চেঞ্জ হয়ে যাবে। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। গালি দিলে বিনিময়ে শান্তির দোয়া করবেন, সালাম দিবেন ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? একটা হাদিস বইলে দিই। কয়টা হাদিস? রাবি আম্মা জান আয়েশা, কলিজার টুকরা মা, হাফিজুল হাদিস, বহুত বড় বড় মুহাদ্দিস সাহাবীদের উস্তাদ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন দেখতাম, খুব মনোযোগ দাও আমার কথা শুনবার জন্য যুবকেরা, আমি যখন দেখতাম আমার স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি দরজা এসে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজা খুলে দিয়া জাপটি মেরে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সালাম দিব। সুবহানাল্লাহ বাদ দেন, এই তো আছে সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ বলে। হেরা কিতা জানেন, হেরা মনে হয় গুরুস্থান থেকে ফালাই আইছে নাকি, তা মনে হইতেছে গুরুস্থান থেকে ফালাইয়া চলে এসছে। আমার বন্ধুগণ, তা আম্মা জান বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, জাত ও সিফাতের, আমি আমার স্বামীকে জীবনে সালাম দেওয়ার বহুত চেষ্টা করছি, আগে সালাম দিতে পারি নাই। নবীজি ঘরে আসার বহুত দূর থেকে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি আগে সালাম দিতেন। এখানে আমরা 3টা শিক্ষা পাইলাম। কয়টা? 1 নম্বর, নবীজি বাহির থেকে এসে ঘরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো বাহির থেকে এসে ঘরে সালাম দেওয়া সুন্নত। ঘরে কেউ থাক আর না থাক, আপনি আসলে সালাম দিবেন, ঠিক না? ইনশাআল্লাহ কোন ঠিক? আমি বুঝতে শুনে কইতেছি, আপনারা কইবেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আচ্ছা, 2 নম্বর হলো নবীজি বলেছেন বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। অর্থ দাঁড়ালো টিচার স্টুডেন্টকে সালাম দিবেন, উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন। ছাত্ররা সারাদিন ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসরুমে আসেন। তাজিমের মাসালা বাদ দেন, হাদিস দেখেন, বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। এর অর্থ হলো
উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন। উস্তাদ বাহির থেকে ক্লাসে ঢুকেন, ছাত্ররা আগে থেকে ক্লাসে বসা থাকে, উস্তাদ ছাত্ররা সালাম দিবেন। আর আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরে সালাম না দেয় তাহলে পিডায়। কথা কন না কেন? এটা উল্টা। 3 নাম্বার, আমার রাসূল সর্বপ্রথম তিনি নিজের স্ত্রীকে সালাম দিয়েছেন, আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীরে সালাম দিয়েছেন। হ্যাঁ, স্বামী, কথা কন না কেন? স্বামী স্ত্রীকে সালাম। তাহলে বোঝা গেল বাহির থেকে আসলে স্বামী বউরে সালাম দিবে। কারণ আপনারা কোন দেননি, একটু মিথ্যা কথা কইবেন না। সালাম দেননি, কোন দেন না কেন? কথা কয় না, দেন না কেন? কথা কয় না কেন? এরা বলছি সালাম দেন না কেন? বউরে সালাম দেন না কেন? এটা কোন? লজ্জা পায়, লজ্জা। আর বউরে পিড়াইবার সময় লজ্জা কই যায়? এমন পিড়ানি দে শুনছি বউরে আজকালকে, কি কইতাম। একজন আমারে কইতেছে বউরে, আর একজন পিটাইতে পিটাইতে বউরে কইতেছে তুই আমারে আব্বা কো। বউ মায়ের খাইতে খাইতে কইতেছে তোর পায়ে ধরি তুই আজকের থেকে আমার বাপ, আমার সাইডে দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে কয় তোমরা আমার চিনোনি আমি কে? বউরে বাপ ডাকাইয়া সাইডে দিছি। শয়তান আল্লাহর কাছে কয় আল্লাহ আমার শয়তান বানায় লাভ হইছে কি? তা এই কামটা তো আমিও করি নাই। এগুলো আছে না নাই? আহা, যাই হোক, বউরে সালাম দিবেন। বুঝলাম না, বউর কথা কইতে কোন আসতে কয় কে রে? এতক্ষণ জোরে জারে সব কথা কইছে, বউর কথা কইতে আসতে কয়। সালাম দিবেন। যে মুরব্বীরা হাসতেছে, হেরা চিন্তা করতেছে 60-70 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না। আজকে যদি সালাম দিই তো বউ কইব বুড়া কোন কাম গড়াইছে আর আমার সালাম দিতেছে। সালাম দিবেন। আরে বাবা, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এই ঘরে আমার আল্লাহ 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। দিবেন না কেন সালাম? ইনশাআল্লাহ আজকে বাসায় গিয়ে সালাম। বাচ্চারা কইতেছে ইনশাআল্লাহ। হেরা বিয়ে করতে আরো 30 বছর বাকি আছে, বিয়ে করতে পারবো কেন হেডি জানে না। সালাম দিবেন তো? আজকেই বাসায় গিয়া দরজায় দাঁড়াইয়া বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা এই বুড়ারে আজকে কোন ভূতে ধরলো, জীবনে সালাম দেয় না, আজকে দেখি সালাম দিতেছে। আপনি বলবেন ভূতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সালাম দিবেন না। কিতা কয়? সালাম দিয়েন বউরে ইনশাআল্লাহ কোন? কেন বউরে সালাম দিতে সমস্যা কি? দেয় না তো? দিবেন তো? আমি খবর লইব দিতেছেন নি সালাম। হাদিসের বাকি অংশটা বইলে দিই, খুব চমৎকার কথা। ঘরকে সুন্দর যদি করতে হয়, মাঝে মাঝে বাসায় গেলে বউরে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। মানে কি তা একজন দুইজনে কয় কে রে? আর এটা হাদিস, এটা সুন্নাহ, রাসূল খাওয়াইতেন। সামাইলে তিরমিজি বাংলা পাওয়া যায়, দেখেন না কইলা হাদিসে। খাওয়াইবেন তো? না, জোয়ান হেরা তো খাওয়াইতো না আগে। হেরা তো আছে তাদের মোটর সাইকেলের পিছনে বল্টুর বউরে নিয়া, তাহলে মেয়েরে নিয়া জায়গা হেই পার্কে। এই রাস্তাটা অনেকগুলো আছে দেখছি, কত সুন্দর সুন্দর, পানির তলে গাছের তলে অন্ধকার। আমি কি তারে অন্ধকার লাগে কে রে? মিট মিট করে বাতি জ্বলতেছে। আমি দেখলাম এটা কিটা, কয় এটাই তো রেস্টুরেন্ট। বললাম অন্ধকার কেন? কয় অন্ধকারে খাইবো। মানুষের লাইট জ্বালাইয়া খায়, এখানে অন্ধকারে খায়। কত বড় শয়তান চিন্তা করছেন। এই জন্য খাওয়াইবেন তো ইনশাল্লাহ বউরে মাঝে মাঝে। আরে বাবা, আমার রসুলের ঘরে টাকা পয়সা ছিল না, প্রেম মোহাব্বত ভালোবাসা ছিল। এই জন্য রসুল পাকের ঘর থেকে জন্ম নিয়েছেন হজরতে ফাতেমা।
খাদিজার ঘর থেকে জন্ম নিয়েছেন হজরতে ফাতেমা। আর তোমার আমার ঘরে টাকা আছে, পয়সা আছে, প্রেম মোহাব্বত ভালোবাসা নাই, এই জন্য তোমার আমার ঘর থেকে জন্ম নেই ইয়াবা বাবা আর বল্টু মিয়া। কথা কোন? এজন্যে মাঝে মাঝে খাওয়াইয়া দিবেন তো মুরব্বী বাবা যারা, আপনাদের কি তৈছে? এটা তো হাদিস বলতেছি, নবীজি বুড়ো বয়সে খাওয়াইছে, আপনারা খাওয়াইবেন। আর জোয়ান যারা আসো নাই না, তোমরা পারবা না তো। আমার মন হইতেছে আপনাদের আওয়াজ আমার সন্দেহ হইতেছে আপনারা খাওয়াইতে পারবেন না। আপনারা খাওয়াইতে পারবেন না, আপনারা খাওয়াইতে পারবেন মুখে উঠাইয়া পাশের বাড়ির বাবিরে, ঠিক কি না? এটা ঠিক কইছে কেডা রে? খারাপ কাজ রে কইছে ঠিক, ভালো কথা কইছে কিছু কইল না, খারাপ কয় ঠিক। ভালো হয়ে যাও, কি হয়ে যাও মানে থাকবে তো, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত পড়ে বাড়িতে ঢুকতেছেন, দরজায় গিয়া দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে কাপড় পরতেছেন। নবীজি বলেন, আয়েশা তুমি তো কাপড় পরতে পারো না। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যার স্থান, সেই বিশ্ব নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার রাসূল পাককে আমার স্বামী বানিয়েছেন, তো আপনি তো আমারে কোনোদিন কাপড় পরাইয়া দিলেন না। নবীজির বড় কষ্ট লাগছে। আমার বন্ধুগণ, নবীজি আম্মা জান আয়েশারে ধরলেন, ঠাইনে ঠাইনে বিছানায় বসাইলেন, মাথার থেকে কাপড় সরাইলেন, জাইতুন তেল মাথায় ডাললেন, চুলের বেনি আর খোপা খুলে নিজের হাতে চুলগুলা চিরুনি দিয়ে আছড়াইয়া চুল বেনি করে খোপা বেঁধে নিজের হাতে কাপড় পরাইয়া কুলে উঠাইয়া কপালে চুম্বন দিয়ে বিছানায় বসাইয়া দিচ্ছেন। কেমন ভালোবাসা ছিল আমার রাসূলের ফ্যামিলিতে, তো শেষ না। বৈশা দুজন এক প্লেটে খাইতে বসছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের টুকরা মুখের ভিতরে চাবাইয়া প্লেটে রেখে দিতেছেন, আর আমার রাসূল এই টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাচ্ছেন। চিন্তা করছেন? আর আপনার বউ দিলে কি করবেন? ফালাই দিব, খাইতো না তো, এটা খাইবো কেমনে? আজকের ওয়াজের পরে 12টার সময় বাসায় যাইবেন দেরিতে, কোন স্ত্রী যদি চিন্তা করে যে স্বামী এত কষ্ট করে আসছে 12টার সময় ওয়াজ কইরা, এটা গোশতের টুকরা মুখের ভিতরে সাবাইয়া আপনার হাতে দিয়া যদি কয় বউয়ে আপনি খান, তাহলে আমার মনে হইতেছে আপনাদের যে অবস্থা, আপনারা থাপড়াইয়া বউর সব দাঁত ফালাই দিবেন, ঠিক কিনা? এটা তো মার্ডার কেসের আসে, আমি দেখতেছি হেডা কয়টি। এগুলা করবেন না ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে। সংক্ষেপ, আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমার গোলামের 3 নম্বর গুণ হলো, আমার গোলাম রুকু করবে আমার পায়ে, সিজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্যে, রুকু আমার জন্যে, দাঁড়াবে আমার জন্যে। সুতরাং আজকালকে যারা আল্লাহ পা চাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না, ঠিক না বলেন? আল্লাহর গোলামের কাজ সিজদা হবে আল্লাহর পায়ে। কার পায়ে? সবাই বলেন না। কিন্তু আপনার মাজারে যাননি, যায় কেডা? এ তো মাজারে যায়, পীরের দরবারে যায়, গিয়ে যা আছে সব দিয়া দেয়। মাঝে মাঝে দেখবেন 8, 10, 15 বছর হয়েছে, বিয়ে করছে, বাচ্চা পাইতেছে না, জায়গা বউরে নিয়ে শাহজালালের মাজারে সিলেটে গিয়ে, খাব্বা আমার একটা বাচ্চা দেও, তোমার কপালে ঠাডা পড়ো।
মইরা গেছে বাচ্চা দিব কেমনে? আমার বাসার সামনেই তো শাহজালালের কবর, আমার চেয়ে বেশি জানেন নাকি আপনারা? শাহজালাল জবরদস্ত আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। শাহপরান জবরদস্ত আল্লাহর ওলি, সন্দেহ নাই। কিন্তু তারা মরে গিয়েছেন, মরা মরা মানুষ কিচ্ছু করতে পারে না, বলেন না? মরা মানুষ কিছু করতে পারে না, মরা মানুষের দ্বারা কিছু হবে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে মাজারে সেজদা দিবেন, কথা কয় না কেন? মাজারে, কবরে কোনো পীর সাহেবের পায়ে সেজদা দিবেন না। কথা এখানে রেখে দিলাম। মুহতারাম চলে এসেছেন, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো, আপনারা কেউ উঠবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।